ভেবেছিলে না ভিডিও করতে আসবো না আমি? নিশ্চয়ই ভেবেছিলে, আমিও ভেবেছিলাম যে রিয়াল ম্যাড্রিড 15টা ইউসিএল জিতেছে বলে ওরা ইউরোপের সব থেকে বড় ক্লাব। ভেবেছিলাম, আর এটা পাস্ট টেন্স হয়ে গেছে। ঠিক আছে, কি আর করাবে, করার তো নেই। ভেবেছিলাম সব ফিগার্ড আউট, মাস্টার্স ডিগ্রিটা হয়ে গেছে, ডিগ্রিটা পাওয়া বাকি। ফিগার আউট প্ল্যানটা কিন্তু আমার ঠিক ছিল বস। ঠিক আছে, এটা তোমরা মানো না মানো, আমি যেহেতু হাঁটাহাঁটি বেশি করতে পারি না, আমার কাছে কাউন্সিলিং করতে আসবে আমার বাড়িতে, আমার টাকা দিয়ে যাবে, যেটা নর্মাল হয়, কাউন্সিলার যা করে। হয়নি? ওয়াও চারিদিকে দেখছো কিরম ওয়াও না ওয়াও অসাম অসাম কারণ আমাদের সারাউন্ডিংয়ে যে প্রবলেমগুলো হয় সেগুলো হলো পুল্টু দোয়ার বউ জানলা দিয়ে পালিয়ে গেছে, শ্যামলদার ছেলে একটা বাবার টাকে ডিম ছুঁড়ে মেরেছে, ওই জন্য ওর ছেলের যা টাক, ওর ছেলের সমস্যা হচ্ছে, আর শ্যামলদার ছেলেকে মেরে ফেলবে। এইসব হলো সমস্যা। এবার ক্লিনিক্যাল সাইকোলজি যেটা ডিল করে যেসব সমস্যাগুলো, এগুলো হলো স্কিজোফ্রেনিয়া, ডিআইডি বা বাইপোলার, ওসিডি, সিভিয়ার লেভেলের মেন্টাল ইস্যু। ঠিক আছে, এবার এই সমস্যাগুলো তো সমস্যা অবশ্যই, কিন্তু এগুলো ট্রিটমেন্ট কী করে করা যায় আমি তো জানি না ভাই। গজব টুপিবাজ আদমি মানে যেরকম কিলিয়ান এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে এসেছিল, ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे मादर चौथ के बच्चे। সবাই যখন ভাবলো যে সব ফিগার আউট, কিন্তু আসল ম্যাচগুলোতে ছোটো ছোটো টিমের এগেনস্টে, ছোটো ছোটো টিম যেরকম বার্সেলোনা, জিরোনা, রায় ভ্যালেকানো, এদের এগেনস্টে ডিফেন্স লাইন আপ বুঝতে পারছে না কী করবে, বুঝতে পারছে না আমি বল নেব না ও বল নেবে, ও নিজেও বুঝতে পারছে না যে অ্যাসেনসিও বল নেবে নাকি অ্যাসেনসিও বুঝতে পারছে না বলকে নেবে, বা এমবাপ্পে ডিফেন্সিভ লাইনে চলে আসে ডিফেন্স করতে।